মা মাটি মানুষের কথা ভাববো, তাদের জন্য কাজ করব, তাদের মঙ্গল কামনায় মগ্ন থাকবো, এটাই আমাদের কাজ, এর বেশি কোনো কাজ নেই। তবে কাজ বেশি বেশি নরেন্দ্র মোদী করবে এখন শুধু, কারণ গোটা বছর তো কিছু করে না। যেই লোকসভা সামনে আসে তখন বেশি বেশি কাজ করে, আর আমরা সারা বছরই বেশি বেশি কাজ করি। দেখুন, আমি না নবীন প্রবীণ বুঝি না, আমি আসল আর নকল বুঝি। আমার কাছে নবীন প্রবীণ বলে কিছু নেই, আমার কাছে আসল তৃণমূল আর নকল তৃণমূল। আসল তৃণমূলকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মাথায় রেখে মানব সেবায় নিমগ্ন থাকতে চায়, নিয়োজিত থাকতে চায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কঠোর পরিশ্রম করছেন, তার হাত শক্ত করা, তার কাঁধে কাঁধ মিলিয়ে চলার ক্ষমতা রাখেছে, সে হচ্ছে আসল তৃণমূল। বাইরে থেকে বর্গি আসবে, অনেক বড় বড় কথা বলবে, ডেলি প্যাসেঞ্জারই তো শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, অবিচার ও 100 দিনের কাজের বকেয়া টাকা আটকে রাখার প্রতিবাদ জানাতে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের ডাকে বর্ধমান শহরে মহামিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, বিধায়ক খোকন দাস, অপূর্ব চৌধুরী, অলোক কুমার মাঝি সহ জেলার অন্যান্য বিধায়ক ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। এদিনের প্রতিবাদ সভা মঞ্চ থেকেই কেন্দ্রের বিজেপি সরকারের কড়া সমালোচনা করে সায়নী ঘোষ বলেন, লোকসভা নির্বাচনের আগেই দিল্লি থেকে ডেলি প্যাসেঞ্জারি শুরু হয়ে গেছে। বিজেপির নেতারা বাড়ি বাড়ি যাবে, মন কি বাত হবে, তারপর ভোট শেষ হলেই তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর ধরেই রাজ্যের মানুষের পাশে রয়েছেন। সাধারণ মানুষের জন্য রাজ্যে বহু সরকারি প্রকল্প তৈরি করেছেন, কিন্তু কোথাও তার নাম থাকে না। কিন্তু সব কিছুতেই প্রধানমন্ত্রীর নামের তকমা দিতেই হবে। এছাড়াও এদিন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেসের নবীন ও প্রবীণদের নিয়ে শুরু হওয়া বিতর্ক নিয়ে বলেন, নবীন প্রবীণ দ্বন্দ্বযুদ্ধ বুঝি না, আমি বুঝি আসল তৃণমূল ও নকল তৃণমূল। আসল তৃণমূলের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে মানুষের পাশে থাকা, সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করে কাঁধে কাঁধ মিলিয়ে যারা চলে তারাই আসল তৃণমূল। এছাড়াও সায়নী ঘোষ বলেন, আমরা তো বারবার এক কথাই বলছি যে আমরা ধর্মের রাজনীতি করি না। যাদের কর্ম নেই, যাদের উন্নয়ন নেই, যাদের মানুষকে দেওয়ার কিছু নেই, তারা ধার্মিক উন্মাদনা সৃষ্টি করে ভোটের রাজনীতি করতে চায়। তৃণমূল কংগ্রেস উন্নয়ন করতে চায়। আমাদের মনের মধ্যে ঈশ্বর আছে, তাকে নিয়ে আমাদের রাজনীতি করতে হয় না। আমরা মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই। ভালো, আমরা সবসময় চাই যারা ন্যায্য, যাদের পাওনা, যাদের দাবিদার, তারা সবসময় নিজেদের ভাগ পাবে, সেটা আমরা চাই। আমরা আজকে 100 দিনের জন্য লড়াই করছি, আমরা আজকে আবাস যোজনার জন্য লড়াই করছি। যারা যোগ্য চাকরি প্রার্থী তারা নিজেদের জন্য লড়াই করছে, আমরা সেই লড়াইকে সমর্থন করি। এই ধাপ্পাবাজিটা দিয়ে দিয়ে আর কতদিন চলবে? চালু হচ্ছে না, সেটা তো বাংলার মানুষ দেখতে পাবে। 4 বছরের ওপর একটা আইন নিয়ে এসেছে, সেটা কোনো লাগু করার মতো ক্ষমতা নেই। কি বলছেন আপনারা? চালু করতে হলে করুক, ট্রান্সপারেন্সি রাখতে হবে, মানুষকে বলতে হবে। আর হবে কি হবে না সেটা তো আপনারা ভোটের আগে দেখতে পাবেন। আমি তো অত্যন্ত নবীন, এখানে অনেক নবীন রয়েছে এবং তার সঙ্গে প্রবীণরা সবাই একসাথে বসে রয়েছে। আমি আবার বলেছি যে আমি নবীন প্রবীণ কিছু জানি না, আমি আসল আর নকল চিনি। আসল তৃণমূলকে আমি চিনি, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানব সেবায় নিয়োজিত থাকতে চান এবং অভিষেকের এই কঠিন লড়াইকে যারা প্রত্যক্ষ করছে তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চায়। নকলকে চিহ্নিতকরণের কাজ সেটা যারা যারা মাঠে রয়েছে তারা ঠিক সময় নিজেদের মতো করে নেবেন। তৃণমূল নতুন দল না, তৃণমূল অনেক পুরনো দল। আমরা শত্রুকে সেটাও জানি, মিত্রকে সেটাও জানি, কিন্তু আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মা মাটি মানুষ। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।